ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবার এসেছি এক আপুর কাছে তার জীবনের কথা শুনবো। তো কথা না বলে চলে এসেছে আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? এই তো ভালো। আপু আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম লিমা। আপনার নাম লিমা আক্তার না? হ্যাঁ, হ্যাঁ, আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? খুলনাতে। আপনার হোম ডিস্ট্রিক্ট খুলনা বাড়ি। তো খুলনা তো অনেক সুন্দর জায়গা। তো আপু আপনারা কয় ভাই বোন, ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ, আমরা ৩ বোন ১ ভাই আর কি। বড় বোনটাকে বাবা বিয়ে দিয়ে মারা গেছে, কিন্তু এখন আমি করতে পারি নাই। আমি টুকটাক মনে করি যে কাজকাম করি মার সঙ্গে। মা লোকের বাড়িতে কাজ করে। ছোট ভাই একটা আছে ৫ বছর বয়স, আর আমার ছোট বোনের বয়স একটু আপনার বাবা? মারা গেছে। আপনার বাবা মারা গেছে কতদিন আগে? এই তো ৫ বছর যাবত। 5 বছর হয়ে গেছে আপনার বাবা মারা গেছে। আপনি গত ভিডিওতে বলছিলেন যে আপনার বিয়ে হয়েছিল, একটা বেবি আছে, ঠিক না? হ্যাঁ, তো আপনি বলছে, তারপরে আবার বলছেন আপনার সন্তান অসুস্থ ছিল। হ্যাঁ ভাইয়া, আমার সন্তান অসুস্থ। আমার বড় বোনের বিয়ে হওয়ার পরে আমারও বিয়ে হয়েছিল। আমি তো আমার জীবন ব্যক্তিত্ব সবকিছুই বলছি পেজে আপনাদেরই সঙ্গে। তো আর ওসব বিষয় না তুলে কষ্টটা আর কি বলতে, আমার বাচ্চারা নিয়ে মনে করেন আমার বেশি সমস্যা ভাইয়া। বাচ্চারা অসুস্থ, এদিকে মা ভাই ছোট বোন নিজের খরচ দিয়ে করতে, তাই আমি এমন একটা সদয় ব্যক্তি খুঁজতেছি যে আমার কষ্টটা বুঝবে, যে মানে আমার কষ্ট বুঝবে, যার মধ্যে মানুষত্ব জ্ঞান আছে, জ্ঞান বিবেক আছে। তাকেই শুধু আমি আমার লাইফে চাই। সে হোক না কেন ৪০-৫০ বছর বয়স, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। শুধু আমি যেন বাদ বাকি জীবনটা ভালোভাবে কাটাইতে পারি তাকে নিয়ে। মানে আপনি মূলত বলতে চাচ্ছেন আপনি একজন সুন্দর একজন মনের মানুষ মূলত খোঁজার জন্য আমাদের ক্যামেরার সামনে আসতেছেন, ঠিক না? হ্যাঁ, তার বয়সটা আচ্ছা, তার টাকা পয়সা যদি দেখা যাচ্ছে কোনো ভাই আছে, হ্যাঁ, তার টাকা পয়সা একটু সমস্যা আছে, তো টাকা পয়সার বিষয়ে কি আপনার কোনো ইয়ে আছে নাকি? টাকা পয়সার বিষয় বলতে কি ওরকম একটা লোভ নেই, কিন্তু আমাকে যদি বিয়ে করবে সে তো ৩ বেলা, তার তো আমাকে এক ফুট খাইতে দিতেও হবে নাকি? হ্যাঁ, 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 এমন হ্যাঁ। তো যেন আজ সামর্থ্য নেই একবার, যে মনে চাচ্ছে সে এসে বিয়ে করতে চাচ্ছে, সেই ঘরে তো বিয়ে করা যাবে না ভাই। কারণ এখানে গোটা ভবিষ্যৎ আমার পড়ে আছে। সে তার ওজন বুঝে আমার দায়ভার নিতে হবে। আচ্ছা আপু, আর একটা বিষয় আপনি বলছিলেন আপনার নাম কি জানি, লিমা না? হ্যাঁ, তো লিমা আপু, সব কথা শুনে আপনার এই জীবনের সব করে দুঃখ কষ্ট শুনে যদি কোনো ভাই বাংলাদেশি হোক আর প্রবাস থেকে হোক, কোনো ভাই যদি বলে যে লিমা আপুর সাথে যোগাযোগ করবো বা ওনার সাথে কথা বলতে চাই, তাহলে আপনার কিভাবে পাবে? হ্যাঁ, হেরিতে আমি যোগাযোগ করতে পারবো না, কারণ আমার হাতে তো ফোন নেই। আর ফোন থাকলেও সেটা তো সম্ভব না। কারণ আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাবে, যারা আমার বিয়ে করতে ইচ্ছুক, শুধু তারাই আমার সঙ্গে যোগাযোগ করতে তো পারবে। সুপ্রিয় দর্শক, আসলে লিমা আপা আমাদের সুন্দর একটা কথা বলছেন, ওনার কোনো পার্সোনাল ফোন নেই, উনি খুব একটা অসহায় মেয়ে, ঠিক আছে? তো ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, অবশ্যই লিমাপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে একটা ছোট্ট ভয়েস দেবেন। আমরা চেষ্টা করব আপনাকে যোগাযোগ করে দেওয়ার জন্য। আরেকটা বিষয় লিমাপু আমি বলি, আপনি যেহেতু বলছেন যে আপনার একটা বেবি আছে, যে যেতেছে এমন কোনো ভাইয়ের যে প্রবাস হোক আর দেশে হোক, বিয়ে করছে, দুইটা বেবি আছে, বউ বা অসুস্থ বা মারা গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে কি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, আমি করব। কোনো প্রকার কোনো ঝামেলা করবেন না তো? না, সৎ মায়ের মতো ব্যবহার করবেন না না, তো তার কারণ বাচ্চাদের? আমিও একটা মা ভাইয়া, বুঝেন? আমিও একটা মা, আমিও পেটে একটা বাচ্চা ধরছি, কিন্তু তাই আমি বুঝি যে মা হওয়া কতটা কষ্ট। সৎ মায়ের মতো ব্যবহার করবেন না তো? না, কখনোই না। এখন তো সুন্দর করে বলতেছেন, পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো? আমি জানি এরকম অনেক মেয়ে বলে থাকে, এরকম অনেকটা ঘটে অনেক জায়গায়। এই জন্য মানুষ বিশ্বাস করতে পারে না আজকাল। কারণ মানুষ একরকম বলে, করে আর রকম। কিন্তু একটা মানুষ সবসময় হাতের ৫টা আঙুল কিন্তু এক হয় না ভাইয়া। সেই জন্য আপনি ৫টা আঙুলকে একসমান করতেও নেই। আমি এখন বলতেছি, কারণ আমি খুব গরিব ঘরের একটা মেয়ে। আর আমি বাবা ছাড়া, এই বাবা ৫ বছর আগে মারা গেছে। অনেক কষ্ট করে, অনেক মোকাবেলা করে আমি আমার বাচ্চাটাকে বড় করতেছি। তাই আমি জানি যারা আমাকে মা হিসেবে মাইনে নেবে, তারা তো তার মাকে পরিত্যক্ত করেই আমাকে মা হিসেবে মানবে নাকি? আরেকটা বিষয়, কোনো ভাইয়ের সাথে যদি আমরা যোগাযোগ করে দেই, আপনি তার সাথে কোনো প্রকার কোনো প্রতারণা করবেন না তো? মোটেও না, হ্যাঁ? মোটেও না।